ধর্মেন্দ্র তখন বিবাহিত ছিল। তার প্রথম স্ত্রী প্রকাশ কাউরে প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। ফলে হেমা মালিনীর পরিবার থেকে তাদের বিয়ের ব্যাপারে বিরোধিতা এসেছিল বলে মিডিয়ার খবর প্রকাশ হয়েছিল। কিন্তু 1965 সালে এক সিনেমার প্রিমিয়ারে এই দম্পতির প্রথম দেখা হয় এবং হেমা মালিনীর সৌন্দর্যে তাৎক্ষণিকভাবে বিমোহিত হয়েছিলেন ধর্মেন্দ্র। 2017 সালে নিজের জীবনীতে হেমা মালিনী লিখেছেন, তিনি ধর্মেন্দ্রকে পাঞ্জাবি ভাষায় সহ অভিনেত্রী শশী কাপুরকে বলতে শুনেছেন, কুড়ি বাড়ি চাঙ্গি হ্যাঁ। 1970 দশকে সীতা और গীতা, রাজা রানী এবং শোলের মতন সুপারহিট সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু। সেই সময় খবরের শিরোনাম হয়ে ওঠে, কারণ ধর্মেন্দ্র তখন বিবাহিত ছিল। তার প্রথম স্ত্রী প্রকাশ কাউরে প্রাপ্তবয়স্ক সন্তান রয়েছে। ফলে হেমা মালিনীর পরিবার থেকে তাদের বিয়ের ব্যাপারে বিরোধিতা এসেছিল বলে মিডিয়ার খবর প্রকাশ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত 1980 সালে এই দম্পতির বিয়ে করেন। সেই সময়কার কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। যেহেতু ইসলাম ধর্মে একাধিক বিয়ের অনুমতি রয়েছে, কিন্তু ধর্মেন্দ্র পরে এই দাবি অস্বীকার করেছিলেন। পরবর্তীতে এই অভিনেতা প্রযোজক রাজনীতিতেও জড়িয়ে পড়েন। 2005 থেকে 2009 পর্যন্ত তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি জীবনের প্রায় শেষ পর্যন্ত কাজ করেছেন। তার ছেলে সানি এবং ববি দেওয়ালের সাথে অভিনয়ও করেছেন। রিয়ালিটি শো এর বিচারকও ছিলেন তিনি এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সাথে যোগাযোগও রক্ষা করতেন। জীবদ্দশায় এই অভিনেতা মনে রাখার মতন বহু চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু যদি একটি চরিত্র থাকে যার জন্য তিনি স্মরণীয় থাকবেন, সেটি হচ্ছে শোলে সিনেমার বীরু চরিত্র। 1975 সালের ব্লকবাস্টার সিনেমা। অমিতাভ বচ্চন, হেমা মালিনী এবং জয়া বচ্চন অভিনীত এই চলচ্চিত্রে ধর্মেন্দ্র এবং অমিতাভ বচ্চন দুই বৃত্তের চরিত্র অভিনয় করেছেন, যারা এক ভয়ানক দস্যুর বিরুদ্ধে লড়াই করছিলেন। তার বহু ভক্ত ধর্মেন্দ্রের এই সিনেমার সাফল্যের জন্য কৃতিত্ব দেন এবং তাকে শোলে সিনেমার আত্মা বলে বর্ণনা করেন। ধর্মেন্দ্র এবং অভিনেতা এই চরিত্রটিকে নিজের সেরা চরিত্র হিসাবে বর্ণনা করেন। আমার মনে হয় না আমি বীরুর চেয়ে ভালো চরিত্র কখনো অভিনয় করেছি, তিনি বলেছেন। কিন্তু কয়েক ডজন হিট ছবির উপহারও দেওয়ার পরেও ধর্মেন্দ্র কখনো বলিউডের 1 নম্বর নায়কের তকমা পায়নি। বারবার